একদিন হঠাৎ সব শেষ হয়ে যাবে। তুমি যে হাসছো, কথা বলছো, স্বপ্ন দেখছো, সব থেমে যাবে। তুমি দুনিয়ার যা কিছু জমানো, টাকা, সোনা, বাড়ি, কিছুই যাবে না তোমার সাথে। তুমি যাবে শুধু একা, এক অজানা জগতে। যখন মৃত্যুর ফেরেশতা আসবে, তুমি তখন কিছুই করতে পারবে না। তোমার আত্মা টেনে বের করা হবে, কারোর জন্য সহজ, কারোর জন্য কঠিন। যদি তুমি নেক আমল করো, তখন ফেরেশতারা আসবে সাদা মুখ নিয়ে, দয়ালু হয়ে। কিন্তু যদি গুনাহে ডুবে থাকো, ফেরেশতারা আসবে কালো মুখ নিয়ে, ভয়ঙ্কর ভাবে। মৃত্যুর পর শুরু হবে আখিরাতের জীবন। সেই কবর হবে জান্নাতের বাগান অথবা জাহান্নামের খবর। ভাবো তো, কবরে অন্ধকারে তুমি একা, কেউ নেই পাশে, না বন্ধু, না পরিবার। শুধু তোমার নামাজ, তোমার সিয়াম, তোমার দান তোমার সঙ্গী হয়ে দাঁড়াবে। আর যদি তুমি গুনাহে ডুবে থাকো, তখন কবরের দেয়াল চাপা দেবে তোমাকে। আযাবের ফেরেশতারা আসবে তোমাকে জিজ্ঞাসা করতে, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। তখন উত্তর দেওয়া সহজ হবে না যদি দুনিয়াতে আল্লাহকে ভুলে থাকো। আল্লাহ বলেছেন, প্রত্যেক প্রাণ মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, আর কিয়ামতের দিন তোমাদের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। সূরা আলে ইমরান। সেদিন তোমার লুকানো কোনো গোপনীয়তাই গোপন থাকবে না। তোমার মুখ বন্ধ করে দেওয়া হবে, আর কথা বলবে তোমার হাত পা। তুমি কি করেছো, কোথায় গিয়েছো, কি শুনেছো, সব সাক্ষ্য দেবে তোমার অঙ্গ প্রত্যঙ্গ। হিসাবের পাল্লায় শুধু তোমার আমল ওজন করা হবে। একটা ছোট ভালো কাজও সেদিন তোমার মুক্তির কারণ হতে পারে, আবার একটি ছোট গুনাহ তোমাকে ধ্বংস করে দিতে পারে। যদি তোমার আমলনামা ডান হাতে দেওয়া হয়, তুমি আনন্দে ডাক দিবে, এসো আমার আমলনামা পড়ো, আমি সফল হয়েছি। কিন্তু যদি বাঁ হাতে দেওয়া হয়, তুমি আর্তনাদ করবে, হায় যদি কখনো আমার আমলনামা না পেতাম, যদি আজকের এই দিনটা না আসতো। তখন শুরু হবে চূড়ান্ত বিচার। কেউ জান্নাতের দিকে যাবে, কেউ জাহান্নামের দিকে। যাদের আমল গুনাহে ভরা থাকবে, তাদের গন্তব্য হবে জাহান্নাম। এটা এমন এক আগুন যার তাপ সহ্য করার মতো নয়। এত জ্বলন, এত ভয়ঙ্কর যে দুনিয়ার আগুন তার 70 ভাগের 1 ভাগ মাত্র। জাহান্নামের আগুন কখনো নিভবে না। তারা যতই চিৎকার করবে, মুক্তি চাইবে, তাদেরকে দেওয়া হবে ফুটন্ত পানি, যা তাদের অন্ত্র ছিঁড়ে ফেলবে। খাবার হিসেবে দেওয়া হবে জাক্কুম গাছের ফল, যা পেটের ভেতরে যাবে গলিত তামার মতো। তাদের ত্বক যখনই পুড়ে ছাই হয়ে যাবে, আল্লাহ নতুন ত্বক সৃষ্টি করবেন, যাতে তারা আবারও সে শাস্তি ভোগ করে। তাদের হাত পা শেকলে বাঁধা থাকবে, মুখ ঢেকে দেওয়া হবে আগুনের শিখায়। তারা আগুনের মধ্যে টেনে নেওয়া হবে, কেউ বের হতে পারবে না, কেউ পালাতে পারবে না। জাহান্নামের আগুনে থাকবে সাপ, বিচ্ছু আর আগুনের শিখা, যা তাদের দেহ ছিঁড়ে ফেলবে বারবার। এমনকি তাদের চামড়া থেকে রক্ত ও পুঁজও বের হবে, যা তাদের নিজেরই পানীয়। এটা এমন এক জায়গা যেখানে নেই আলো, নেই আশা, নেই শেষ। তবু কান্না, শুধু আফসোস আর অনন্ত যন্ত্রণা। যাদের আমল ভালো হবে, আল্লাহ তাদের জান্নাতে প্রবেশ করাবেন। সেটা এমন এক বাগান যার নিচে প্রবাহিত হবে নদীসমূহ, যেখানে থাকবে চিরন্তন শান্তি, নেই কোনো মৃত্যু, নেই দুঃখ। জান্নাতে তোমার জন্য থাকবে সোনার প্রাসাদ, মুক্তার গম্বুজ, সুগন্ধি হাওয়া আর চিরন্তন সুখ। তুমি যা চাইবে, চোখে যা দেখবে, যা কামনা করবে, সবই তোমার সামনে হাজির হয়ে যাবে। তোমার খাবার থাকবে ফলমূল, দুধ, মধু আর সুস্বাদু পানীয়। তুমি বসে থাকবে নরম বিছানায়, চারপাশে থাকবে হুর। তোমার সঙ্গে হবে সৎ মানুষ, নবী রাসূল আর শহীদেরা। সব থেকে বড় নিয়ামত হবে তুমি দেখতে পাবে তোমার রব আল্লাহকে। এটাই জান্নাতের সর্বশ্রেষ্ঠ সুখ। সেখানে নেই কোনো ক্লান্তি, নেই কোনো শত্রুতা, নেই কোনো অভাব। সেখানে থাকবে শুধু আনন্দ, শুধু হাসি, শুধু শান্তি। এক চিরন্তন সুখের জীবন। সেখানে কোনো শেষ নেই, কোনো সীমা নেই। প্রতি নিঃশ্বাস, প্রতি মুহূর্ত তুমি অনুভব করবে আল্লাহর অসীম রহমত ও চিরন্তন শান্তি। মৃত্যুর আগে প্রস্তুতি নাও, যেন যখন সেই দিন আসে তুমি শান্তি অনুভব করো। ভয়, অনিশ্চয়তা আর আফসোসের মধ্যে না থেকে তুমি নিশ্চিতভাবে জানবে তুমি প্রস্তুত। তোমার আমল তোমার সঙ্গী, তোমার আল্লাহ তোমার সহায়ক।
তোমার আমল হবে তোমার সঙ্গী, তোমার নামাজ, সদকা ও ভালো কাজ হবে তোমার আলো।